এবার কি দেখ, এবার হচ্ছে কি সমযোজী বন্ধন পড়ব বা সমযোজ্যতা কাকে বলে পড়ব। তো কি সমযোজী বন্ধনটা কি? আমি বলেছিলাম রাসায়নিক বন্ধনকে 3 ভাগে ভাগ করা যায়। তড়িৎযোজী বন্ধন, এতক্ষণে যে ভিডিওগুলো পাঠিয়েছি সেগুলো দেখে নিয়েছি সব কথা। এবার হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজ্যতা কীরকম জিনিস বলছে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে কি করছে, সমভাবে ব্যবহার করে যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতাটা, ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে রাসায়নিকভাবে যে বন্ধন সৃষ্টি করার ক্ষমতাটা, সেটাই হচ্ছে তার সমযোজ্যতা। ঠিক আছে, আর কি যে যৌগটা গঠন করবে সেটা হচ্ছে সমযোজী যৌগ। যেমন এখানে হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লুরিনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এখানেও তাই একই রকমভাবে এই ফ্লুরিনটার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এর কি হবে, এর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসার জন্য একটা ইলেকট্রনকে দরকার। এ কি করবে, সেই ইলেকট্রনটাকে কোথা থেকে নেবে, এই ফ্লুরিনটার কাছ থেকে নেবে। আবার এই ফ্লুরিনটারও শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসার জন্য কটা ইলেকট্রনের দরকার? একটা। এও কি করবে, এখান থেকে ইলেকট্রনটাকে নেবে। তাহলে দেখ এখানে কি হয়ে গেল, এখানে এই যে ইলেকট্রন জোটটাকে এরা কি করছে, দুজন সমভাবে ব্যবহার করছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আবার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে কি দুজনেরই 8টা করে ইলেকট্রন হয়ে গেল। তাহলে এখান থেকে কি হয়ে গেল, F2 তৈরি করলো। তাহলে এখান থেকে যে যৌগটা উৎপন্ন হলো, এই যৌগটার নাম কি বলবো আমি, সমযোজী যৌগ। যেমন এখানে হচ্ছে HCl। HCl এর ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেন শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আনতে চাইবে? 2টো ইলেকট্রন আনতে চাইবে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাই জন্য কী করছে, হাইড্রোজেন কী করছে, এই ক্লোরিনের ইলেকট্রনটাকে ব্যবহার করছে। আবার ক্লোরিন কী করছে, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসতে চাইবে। তাই জন্য কী করছে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে ব্যবহার করছে, করে তারা কী করছে, HCl তৈরি করছে। আচ্ছা, একই রকমভাবে এখানে আমরা কি বলছি, জলের ক্ষেত্রে বলছি। জলের অক্সিজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? 2টো, 1টা করে ইলেকট্রন থাকে। এখানে একটা, এই হাইড্রোজেনটার একটা, আবার এই হাইড্রোজেনটারও একটা। তাহলে কি হচ্ছে, এই হাইড্রোজেনটা শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আনতে চাইবে? 2টো। তাই জন্য কি করবে, এই ইলেকট্রনটাকে নিয়ে নেবে। আবার কি করবে, এও কি করতে চাইবে, 2টো ইলেকট্রনকে আনতে চাইবে, তাহলে এও এখান থেকে নিয়ে নেবে। তাহলে কি হলো, এখান থেকে দেখ প্রত্যেকটা, এখানে যে 3টে মৌল আছে, 3টে মৌলেরই শেষ কক্ষপথে, হাইড্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন হচ্ছে? 2টো। 1টা 2টো, এরও দেখ 1টা 2টো। আবার এই অক্সিজেনটা শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন হয়ে গেছে? 8টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে কি হয়ে গেল, এখান থেকে আমরা জলের অণুটাকে গঠন করে ফেললাম। ঠিক আছে, জলের অণুটাকে আমরা এখান থেকে গঠন করে ফেললাম। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার হচ্ছে আমি এটা দেখাচ্ছি। এখানে কি আছে, এর কতগুলো ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে? নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে। 1টা 2টো 3টে 4টে 5টা। আর এখানে কি, হাইড্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে? 1টা করে। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো? 8টা ইলেকট্রন দরকার, তাই জন্য 3টে ইলেকট্রনকে লাগবে। এ কী করবে, এই নাইট্রোজেনের এ আর এটা একটা বন্ধন তৈরি করবে, এইটা আর এটা একটা বন্ধন তৈরি করবে, এটা একটা বন্ধন তৈরি করবে। তাহলে নাইট্রোজেনের এখানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আবার হাইড্রোজেনেরও, এই হাইড্রোজেনটা শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন, 1টা 2টো হয়ে গেল। আবার এরও হয়ে গেল 1টা 2টো, আবার এরও হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করে ফেললাম, এখান থেকে আমরা নাইট্রোজেনে অ্যামোনিয়া তৈরি করে ফেললাম, NH3 তৈরি করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমি করি, কার্বনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন দরকার? কার্বনের শেষ কক্ষপথে কতগুলো? 4টে ইলেকট্রন থাকে। 1টা 2টো 3টে 4টে। এখানে কি করছে,
হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখানে কি এই যে বন্ধন তৈরি করছে, হলো। আচ্ছা, একই রকমভাবে এখানে কি, এখানে হচ্ছে এটার নাম কি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কি, কার্বনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, 4টে, 1 2 3 4টে। আচ্ছা, অক্সিজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, 6টা, 1 2 3 4টে 5টা 6টা, আমি এইগুলোকে ক্রস দিয়ে দেখালাম। আবার এখানেও কি থাকে, 1 2 3 4 5টা 6টা। তাহলে এই কার্বনটার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসার জন্য এখনও কতগুলো ইলেকট্রন দরকার, এখনও 4টে ইলেকট্রন দরকার। এখনও কতগুলো ইলেকট্রন দরকার, 4টে ইলেকট্রন দরকার। আর হচ্ছে কি, আর অক্সিজেনটার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসার জন্য কতগুলো ইলেকট্রনের দরকার, 2টো। তাহলে এ কী করলো, এইটার সঙ্গে একটা বন্ধন তৈরি করলো, আবার এটার সঙ্গে একটা বন্ধন তৈরি করলো। আবার এখানেও কি হচ্ছে, এই কার্বনটার, তাহলে কার্বনের কতগুলো হলো, 1 2 3 4 5টা 6টা হয়েছে, এখনও 2টো ইলেকট্রন, এর সঙ্গে এটা, এর সঙ্গে এইটা করলো। তাহলে কার্বনের কতগুলো হয়ে গেল, কার্বনের হয়ে গেল হচ্ছে 8টা হয়ে গেল, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা। অক্সিজেন, এই অক্সিজেনটারও 8টা হয়ে গেছে, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি করে ফেলতে পারছি, এখান থেকে আমরা এইটার জন্যে একটা বন্ধন, এইটার জন্যে একটা বন্ধন হলো, এইটার জন্যে একটা বন্ধন, এইটার জন্যে একটা বন্ধন হলো, ঠিক আছে। তাহলে এখানে ডবল বন্ড হলো, ঠিক আছে। এখানে কি বন্ড হলো, ডবল বন্ড হলো। তাহলে সমযোজী বন্ধন জিনিসটা বুঝতে পারলি, যে সমযোজী বন্ধন কি, সমযোজ্যতা কি, এই সমস্ত জিনিসপত্র, ঠিক আছে। এবার কি, সমযোজী বন্ধনেরও কিছু বৈশিষ্ট্য আছে। সমযোজী বন্ধনগুলো কি, স্থির তড়িতাকর্ষণ বলের প্রভাবে যুক্ত হচ্ছে না। এরা কি হচ্ছে, ইলেকট্রন জোড়গুলোকে সমভাবে ব্যবহার করে তৈরি হচ্ছে। তাই জন্য সমযোজী যৌগগুলো সাধারণত তরল প্রকৃতির হয়, তরল বা গ্যাসীয় প্রকৃতির হয় সমযোজী যৌগগুলো। সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। সমযোজী যৌগগুলো অধ্রুবীয় দাবক, যেমন বেনজিন, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, এই সমস্ত দ্রাবকে দ্রবীভূত হয়, হয়েছে। আর কি, সমযোজী বন্ধনের কি থাকে, বন্ধনের অভিমুখ থাকে, যেটা বলেছিলাম আমি, যে সমযোজী বন্ধনের অভিমুখ আছে। কীরকম বন্ধনের অভিমুখটা, জিনিসটা কি, যেমন হচ্ছে আমি যদি এই যে HCl এর কথাই ভাবি, ঠিক আছে। এখানে এইচ আর সিএলের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, ক্লোরিনের বেশি। আমরা পর্যায় সারণীতে পড়েছিলাম তড়িৎ ঋণাত্মকতা কী, এই জিনিসটা আমরা কিসে পড়েছিলাম, পর্যায় সারণীতে পড়েছিলাম। তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই জন্য এই যে ইলেকট্রনটা আছে, এই যে এই বন্ধনটা তৈরি করেছে HCl এর মধ্যে, যে এই বন্ধনটা আছে, এখানে কি আছে, 2টো ইলেকট্রন আছে, যেই 2টো ইলেকট্রনকে কে হাইড্রোজেনও ব্যবহার করছে, আবার ক্লোরিনও ব্যবহার করছে। যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই জন্য কি করছে, এই ক্লোরিনটা কি করছে, এই ইলেকট্রন দুটোকে নিজের দিকে একটু টেনে ধরে রাখছে। এটাই বলা হচ্ছিল বন্ধনের অভিমুখ, ঠিক আছে। তাহলে বন্ধনের অভিমুখ জিনিসটা বোঝা গেল, যে কি, যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখা যায়, যেহেতু কি দেখা যায়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখা যায়, যেমন HCl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে H আর Cl এর মধ্যে, তখন কি হচ্ছে, Cl কি হচ্ছে, নিজের দিকে ইলেকট্রন জোড়টাকে ধরে রাখছে। এটাকেই কি বলা হচ্ছে, যে বন্ধনের অভিমুখ। তাহলে এখানে বন্ধনের অভিমুখটা কোন ধারে হবে, এই দিকে হবে। কিন্তু তড়িৎযোজী ক্ষেত্রে কি হচ্ছিল, এই বন্ধনের অভিমুখটা ছিল না, কারণ তড়িৎযোজী বন্ধনটা কি, যেমন হচ্ছে NaCl, Na+ আর Cl-। এখানে কি আছে, তড়িতাকর্ষণ বলের প্রভাবে তো যুক্ত হচ্ছে, একজন ইলেকট্রন ছাড়ছে আর একজন ইলেকট্রন গ্রহণ করছে, তড়িতাকর্ষণ বলের প্রভাবে যুক্ত হচ্ছে। তাই জন্য কি, তড়িৎযোজী যৌগের বন্ধনের কোনো অভিমুখ নেই। আর কি আছে, সমযোজী বন্ধনের কি আছে, বন্ধনের অভিমুখ আছে। অভিমুখ জিনিসটা বুঝতে পারা গেল।
আচ্ছা, তাহলে কি সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো বলে দিলাম, যে এরা সাধারণত তরল বা গ্যাসীয় হয়, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, তারপর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, বন্ধনের অভিমুখ আছে। আচ্ছা, তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের পার্থক্যটা করতে হয় অবভিয়াসলি, এটা পরীক্ষায় আসে, তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এইখানে যে ছবিগুলো আমি আঁকলাম, এই ছবিগুলোকে কিন্তু লুইস ডট বলে। লুইস ডটের সাহায্যে পরীক্ষায় কোশ্চেন আছে, যে লুইস ডটের সাহায্যে একটা হয়তো অণু দিয়ে দেবে, সেটাকে বলবে লুইস ডটের সাহায্যে দেখাতে বলবে। কি বলবে? লুইস ডটের সাহায্যে দেখাতে বলবে। ঠিক আছে, যেমন আমি যদি একটা দেখাই, যদি বলে যে কি নাইট্রোজেন, N2কে যদি লুইস ডটের সাহায্যে দেখাতে বলে, কি করে দেখাবো আমি? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানেও একটা নাইট্রোজেন আছে, এইটারও শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, তাহলে এখানে কি এই নাইট্রোজেনটা শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন দরকার? 8টা ইলেকট্রন আনার জন্য কতগুলো ইলেকট্রনের দরকার? 3টে ইলেকট্রনের দরকার। যেহেতু এখানে 5টা আছে আর 3টে দরকার, তাহলে এ একটা বন্ধন করলো, আবার কি করছে? আর একটা বন্ধন করলো, আবার কি করলো? এখানেও একটা বন্ধন করলো। তাহলে দেখ, এখানে দুটো নাইট্রোজেনই শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এরও তাই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এখান থেকে আমরা কি করে ফেলতে পারলাম? তাহলে এইটার জন্য একটা, এইটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে কতগুলো বন্ধন হলো? ত্রিবন্ধন হলো। ঠিক আছে, এটা হচ্ছে কি ত্রিবন্ধন হলো। তাহলে এখান থেকে এই যে যতগুলো কি তৈরি করলো, যতগুলো ইলেকট্রন জোড় তৈরি হলো, একটা ইলেকট্রন জোড়, দুটো ইলেকট্রন জোড়, 3টে ইলেকট্রন জোড়, এই 3টে ইলেকট্রন জোড় তৈরি হলো। এটা তার মানে কি সমযোজ্যতার পরিমাণ কত? 3। এখানে সমযোজ্যতার পরিমাণ কত? 3। সমযোজ্যতার পরিমাণ 3। তাহলে যতগুলো ইলেকট্রন জোড় তৈরি করবে সেটাই হচ্ছে সমযোজ্যতার পরিমাণ। যেমন এখানে কতগুলো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে? 2টো। এখানে কতগুলো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে? এখানে কতগুলো ইলেকট্রন জোড় আছে? একটা, F2তে। তাহলে এর সমযোজ্যতার পরিমাণ কত? 1। এখানে কতগুলো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে? একটা। তাহলে এর সমযোজ্যতার পরিমাণ কত? একটা। এখানে কতগুলো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে? 2টো। 1টা 2টো, একটা 2টো। তাহলে এর জলের সমযোজ্যতার পরিমাণ কত? 2। এখানে কি অ্যামোনিয়াতে কতগুলো জোড় তৈরি হয়েছে? 3টে। 1টা 2টো 3টে। এখানে কতগুলো? 4টে। 1টা 2টো 3টে 4টে। এখানে যেমন কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে 4টে। তাহলে কি যতগুলো ইলেকট্রন জোড় তৈরি হবে সেটা হচ্ছে তার সমযোজ্যতার পরিমাণ। আচ্ছা, এই কোশ্চেনগুলো আছে, আর এর পরের ভিডিওতে আমি আর কিছু কোশ্চেন আনসার করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। ভিডিওগুলো যে বুঝতে পারবি না আমাকে ফোন করে জিজ্ঞাসা করিস।